আপনি কি স্পটিফাই ইউজার অথবা নতুন বিটিএস আর্মি? হয়তো প্রতিদিন স্পটিফাইয়ে গান শোনেন, প্লেলিস্ট বানান, আপনার প্রিয় শিল্পীর গান স্ট্রিম করেন, কিন্তু কখনো কি স্পটিফাই চার্ট সম্পর্কে শুনেছেন? আর যদি শুনেও থাকেন, তাহলে কি জানেন বাংলাদেশে এখনও কোনো অফিসিয়াল স্পটিফাই চার্ট নেই? যদি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি খুব সহজ ভাষায় বলবো স্পটিফাই চার্ট কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কেন আমরা স্পটিফাই বাংলাদেশ অফিসিয়াল চার্টের দাবি জানাচ্ছি। প্রথমে, স্পটিফাই চার্ট কি? স্পটিফাই চার্ট হল স্পটিফাইয়ের অফিসিয়াল র্যাঙ্কিং সিস্টেম। এর মাধ্যমে জানা যায় কোনো দেশ বা অঞ্চলে কোন গান সবচেয়ে বেশি শোনা হচ্ছে, কোন শিল্পী সবচেয়ে জনপ্রিয় এবং কোন গান ট্রেন্ডিং অবস্থায় আছে। ধরুন আপনি জানতে চান আজ বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কোন গান শুনছে, অথবা গত সপ্তাহে কোন শিল্পী সবচেয়ে বেশি স্ট্রিম পেয়েছেন। একটি অফিসিয়াল চার্ট থাকলে এই তথ্যগুলো সবাই দেখতে পারত। বিশ্বের অনেক দেশের নিজস্ব স্পটিফাই চার্ট রয়েছে। মানুষ প্রতিদিন তাদের দেশের টপ সংস, টপ আর্টিস্ট এবং ভাইরাল সংস দেখতে পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনও সেই সুযোগ নেই। এখন প্রশ্ন হল, এতে সমস্যা কোথায়? সমস্যা হল, বাংলাদেশে লাখ লাখ স্পটিফাই ইউজার থাকা সত্ত্বেও আমাদের শ্রোতাদের তথ্য অফিসিয়ালভাবে প্রকাশ করা হয় না। প্রতিদিন অসংখ্য মানুষ গান শুনছে, নতুন নতুন গান ভাইরাল হচ্ছে, শিল্পীরা জনপ্রিয়তা অর্জন করছেন, কিন্তু আমরা জানতেই পারি না কোন গান আসলে দেশের সবচেয়ে বেশি শোনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মানুষ বলে একটি গান খুব ভাইরাল, কিন্তু সেটির প্রকৃত অবস্থান জানার কোনো অফিসিয়াল উপায় নেই। একটি অফিসিয়াল স্পটিফাই চার্ট থাকলে এই সমস্যার সমাধান হতো। এখন অনেকেই বলতে পারেন, চার্ট থাকলে আমাদের কি লাভ? আসুন দেখি। প্রথমত, এটি বাংলাদেশের শ্রোতাদের উপস্থিতি বিশ্বকে দেখাবে। বাংলাদেশের মানুষ শুধু গান শোনে না, তারা মিউজিককে ভালোবাসে। লাখ লাখ মানুষ প্রতিদিন স্পটিফাই ব্যবহার করে। একটি অফিসিয়াল চার্ট থাকলে বিশ্বের মানুষ দেখতে পাবে বাংলাদেশের মিউজিক মার্কেট কত বড়। দ্বিতীয়ত, বাংলাদেশি শিল্পীরা আরও বেশি স্বীকৃতি পাবেন। অনেক প্রতিভাবান বাংলাদেশি শিল্পী আছেন, তাদের গান লক্ষ লক্ষ মানুষ শুনছে, কিন্তু অফিসিয়াল চার্ট না থাকায় তাদের সাফল্য আন্তর্জাতিকভাবে ততটা দৃশ্যমান হয় না। তৃতীয়ত, নতুন শিল্পীদের সুযোগ বাড়বে। একজন নতুন শিল্পীর গান যদি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে চার্টের মাধ্যমে সেই জনপ্রিয়তা সবার সামনে আসবে। চতুর্থত, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। কারণ চার্ট দেখেই বোঝা যায় মানুষ কি শুনতে পছন্দ করছে। এতে শিল্পী, প্রযোজক এবং মিউজিক কোম্পানিগুলো ভালো সিদ্ধান্ত নিতে পারে। পঞ্চমত, আমরা নিজেদের ট্রেন্ড নিজেরাই দেখতে পারব। প্রায় আমরা অন্য দেশের চার্ট দেখি, কিন্তু নিজেদের দেশের মানুষের পছন্দ কি, সেটাই তো জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি বিটিএস আর্মিদের প্রসঙ্গে। আমি নিজে বিটিএস আর্মি হওয়ায় জানি অনেক আর্মি স্ট্রিমিং, চার্ট, র্যাঙ্কিং এবং মিউজিক ডেটা নিয়ে আগ্রহী। কিন্তু এই ক্যাম্পেইন শুধু বিটিএসের জন্য নয়। আপনি বিটিএস আর্মি হতে পারেন, অন্য কোনো ফ্যান্ডমের সদস্য হতে পারেন, কিংবা কিংবা শুধু একজন সাধারণ মিউজিক লাভার হতে পারেন। স্পটিফাই বাংলাদেশ অফিসিয়াল চার্ট সবার জন্য সমান গুরুত্বপূর্ণ, কারণ এটি কোনো নির্দিষ্ট শিল্পী বা ফ্যান্ডমের বিষয় নয়, এটি বাংলাদেশের বিষয়। আর একটি কথা, অনেকে ভাবেন এক্সে পোস্ট করা, হ্যাশট্যাগ ব্যবহার করা বা ভোট দেওয়া কোনো কাজে আসে না, কিন্তু বাস্তবে বড় বড় অনেক পরিবর্তনই শুরু হয় মানুষের সচেতনতা থেকে। যত বেশি মানুষ বিষয়টি জানবে, তত বেশি মানুষ এ নিয়ে কথা বলবে, আর যত বেশি মানুষ কথা বলবে, তত বেশি স্পটিফাইয়ের নজরে আসার সম্ভাবনা তৈরি হবে। এই কারণেই আমরা দীর্ঘদিন ধরে স্পটিফাই বাংলাদেশ অফিসিয়াল চার্টের দাবিতে ক্যাম্পেইন করে যাচ্ছি। তাই যদি আপনি মনে করেন বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের মতো অফিসিয়াল স্পটিফাই চার্ট পাওয়ার যোগ্য, তাহলে এই বিষয়ে জানুন, অন্যদের জানান এবং সচেতনতা ছড়িয়ে দিন।
কারণ এটি শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের এতক্ষণ এই বক বক শোনার জন্য। আর হ্যাঁ, এই তথ্য অন্যদের জানায় দিবেন, কেননা আপনার মতো অনেকেই জানে না। আর কিছু না বুঝতে পারলে বলবেন এবং ডেসক্রিপশন চেক করবেন দয়া করে। বাই।